আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলাদেশ ফিল্ম বরিশাল ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি আছি। বন্ধুরা, এখন কথা বলবো আপনাদের সঙ্গে এবারে রাজকুমার ছবির বেলাকে যে রাজকুমার ছবিটার টিকিটগুলো মানে বেলাকে বিক্রি হচ্ছে। এটা হচ্ছে যে আপনার বেশিরভাগই সিঙ্গেল স্ক্রিন যে হলগুলো আছে সেগুলোয়, এমনকি কথা বলবো যে যে সিনেপ্লেক্স গুলো আছে সেখানে রাজকুমার ছবি দেখতে যায়, কিন্তু অন্য রাজকুমার ছবির টিকিট নেই, তারা অন্য ছবি দেখতে বলতেছে। কেন তারা এটা বলবে? আমার কথা হচ্ছে আমি যে ছবিটা দেখবো, আমি আপনি যদি সেই ছবিটার টিকিট দিতে পারলে দিবেন, না দেয় তাহলে না দিবেন, এটা না। কিন্তু সেখানে আপনি তো আমাকে মানে চয়েস ধরাই দিতে পারেন না, ভাই এই ছবিটা না এই ছবিটা আপনি দেখেন। এটা মানে ওনাদের কাছ থেকে আমরা অন্তত আশা করি না, কারণ আমার পকেটের টাকা খরচ করে আমি ছবি দেখবো বা একজন দর্শক ছবি দেখবে বা আপনারা ছবি দেখবেন, সেখানে কেন আরেকজনে কেন আপনার চয়েসের উপরে কেন আরেকজনে কেন করবে কেন? সে চয়েস করে দেবে কেন? তাদের এই চয়েস করে দেওয়ার মতো তো তাদের সেই এখতিয়ার নাই। আর যদি তারা এই কথাটা করে, তাহলে তারা তারা পকেট থেকে টাকা দেক, ডাবল টাকা দেক। আমার যদি আমাকে তারা যে ছবিটা সাজেস্ট করবে, সেই ছবিটা দেখে যদি আমার ভালো না লাগে, আমার যে সময় গেছে সেই সময়ের টাকা দেবে, এবং কি আমার আসা যাওয়া খরচ, তারপর খাবার দাবার সেই সেই খরচটা, এবং কি আরো একটা টিকিটের মানে আরো একটা ছবি দেখার জন্য মানে তারা টাকা দেবে, এটা না। আমার যদি ভালো না লাগে, আপনি আপনি বলার কে যে আপনি এই ছবিটা টিকিট নেই, আপনি এই ছবিটা দেখেন। বলে ভাই আমাদের টিকিট নেই, আমার টিকিট না থাকলে আমি দেখবো না। আমি গেছি ওখানে, যে যে ছবিটার উদ্দেশ্যে গেছি আমি সেটা পাইলে পাবো, না পাইলে না। আর যদি আমি যদি দেখি, দেখলে তো দেখবো, না দেখলে না। সেই জন্য তো আপনি আমাকে আমাদের সাজেস্ট করতে পারেন না যে আপনি এই ছবিটা না এই ছবিটা দেখেন। আপনি সাজেশন দেবার কি? আপনাদের মানে এইসব শিখে গিয়ে আপনাদের পিছনে কারা আছে? অন্যের টাকা ভাই নেওয়ার জন্য বেশি বেশি ফালাফালি করেন না, তাইলে মনে করেন যে নয় হল নিয়ে বইছেন, হয়তো আপনাদের অন্য ব্যবসা আছে, ঠিক আছে, মানি আমরা অন্য অন্য ব্যবসা আছে। যে 2 টাকা আয় করবেন তাও করতে পারবেন না। মানুষ হলে যাওয়া দিচ্ছে, হলে যাইতে দিন। মানুষ তার রুচি অনুযায়ী, তার ভালো লাগা অনুযায়ী সে দেখুক, তার যেটা চয়েস সে সেইটা দেখুক। সে কেউ যদি মনে করে আমি হলিউডের ছবি দেখবো, দেখুক। কেউ যদি মনে করে যে না আমি বাংলা ছবি দেখবো, দেখবে। যার যেটা ভালো লাগবে সে সেটা দেখুক। আপনারা তো করে চয়েস নিজেই তো করে দিতে পারেন না। আর যেটার উদ্দেশ্যে মানে বেশি কথা বলার জন্য আসছে, সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের সিঙ্গেল স্কুলগুলো মানে অনেকটা মানে হলেই তারা মানে বেলাকে টিকিট কাটতেছে, টিকিট বিক্রি করে। আরে ভাই, একটা ছবির টিকিট যদি 100 টাকা হয় বা 150 টাকা হয়, সেই টিকিটটা আপনি 1000 টাকা বিক্রি করেন। আপনাদের হল বা বাংলা সিনেমার উন্নতি কি রকম হবে? আমি ধরেন ধরেন একজন দর্শক 500 টাকা নিয়ে গেছে বা 200 টাকা নিয়ে গেছে। সে চিন্তা করছে যে আমার আসা যাওয়ার খরচ হয়তো 30 টাকা 30 টাকা ভাড়া, আর 40 টাকা সে একটা ছোট মোটো একটা করবে, নাস্তা পানি খাবে 40 টাকা দিয়ে, আর 100 টাকা দিয়ে হয়তো একটা টিকিট কেটে ছবিটা দেখবে। এখন আপনি যদি 1000 টাকা করেন, বা হয়তো তার কাছে টাকা আছে, ধরেন 5000 টাকা আছে, কিন্তু সে তো 5000 টাকা মুভি দেখার জন্য মানে রাখে না। সে একটা বাজেট করছে, হয়তো আমি মুভি দেখে 200 টাকা বা 300 টাকা এখানে খরচ করবো, আমার আসা যাওয়া খরচ নিয়ে বা ওখানে কিছু খাবো সেটা নিয়ে, আর বাকি টাকাটা আমার পকেটেই থাকে যাবে। কিন্তু আর আপনারা বলতেছেন যে কি বলতেছেন আপনারা ভাই, এইরকম ব্ল্যাকে টিকিট বিক্রি কইরা সিনেমাটাকে ধ্বংস করতেছেন, এবং কি যারা স্টাফ আছে তাদেরও হয়তো এখন আপনি 1 টাকার জায়গায় 5 টাকা লাভ করতে আছেন। সারা বছর তো আর মনে করেন শাকিব খানের ছবি থাকবে না, হয়তো তার ছবি বছরে 2টা 3টা, সে তো এখন ছবি করা কমাই দিয়েছে, ঠিক না? তার তো কারণ তার তো বয়স হয়ে যাইতে আছে। আবার তার একটা সে একটা কর্পোরেট লেভেলের একটা করছে, মানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিছে, তার ওখানেও সময় দেওয়া লাগতেছে। সে তো আর আপনাদের জন্য মনে করেন যে প্রতি মাসে মাসে এখন আর ছবি দেবে না। এই আজকে মনে করেন যে আমার কাছ থেকে বা অন্য দর্শকদের কাছ থেকে আপনারা মনে করলেন 1 টাকার জিনিস 5 টাকা রাখলেন, আমি তার পরদিন আপনার হলে যাব না, এবং আমি তো দূরের কথা, এবং কি যাদের কাছ থেকে যাদের সাথে এইসব অন্যায়গুলো হয়েছে বা যারা ওই স্থানে গেছে, এবং কি
যারা মনে করেন ইউটিউবে বা নিউজ পত্রিকায় যারা দেখছে এইসব আপনাদের এইসব কাহিনী নোংরা কাহিনীগুলো দেখছে, তখন কিন্তু মানুষ আপনাদের প্রতি বিরক্ত হয়ে গেছে যে না ওখানে আর যাওয়া যাবে না। পরবর্তীতে আপনারা কি করবেন, আপনাদের হলে যদি ছবি নেন, ঠিক আছে, অন্য ছবিও নেন, তখন কিন্তু মানুষ দেখবে না। কারণ চিন্তা করবে যে দেশ সেরা নায়কের ছবি দেখতে গেছি, সেখানে আমার সাথে ও 2 নম্বরই করছে, আমি ওর হলেই যাব না। ঠিক আছে, যাও অন্যের ছবি দেখতে যাব, তাও যাব না। ঠিক আছে, মধ্যখানে কি হলো, আপনাদের কিন্তু ক্ষতি হয়ে গেল। একটা কেন্দ্রে ওই 5টা কেন্দ্রে ধরেন 5 দিন চলবেন, আরো তো মনে করেন যে আরো তো দিন পড়ে রয়েছে, তখন আপনারা চলবেন কিরকম? আর যদি আপনার এটা প্রাইসটা যেটা ছিল ওইটাই যদি রাখতেন, তাহলে দূর দূরান্ত থেকে মানুষ আসতো, চিন্তা করতো যে না মুভি দেখতে তো বেশি টাকা না, তাই 100 টাকা, তাই আমি যে মুভিটা যেহেতু দেখার ইচ্ছা আমি দেখে আসি। আর যখনই শুনবে যে 100 টাকার টিকিট বা 200 টাকার টিকিট আপনি 1000 টাকা বিক্রি করতে আছেন, তখন কিন্তু ওই ইচ্ছা থাকলেও কিন্তু যাবে না, ইচ্ছা থাকলেও মানুষ হলে যাবে না। তার মানে চলচ্চিত্রটা ক্ষতি করতে আছে কারা? চলচ্চিত্র ক্ষতি করতে আছেন ভাই আপনারা, একমাত্র আপনারা ক্ষতি করতে আছেন। এই দেখেন, চলচ্চিত্রের দিয়ে আপনারা বাঁচেন, আবার আপনাদের দিয়ে মনে করেন হয়তো চলচ্চিত্র তারকারা ঠিক আছে, আপনাদের দিয়েও না, একমাত্র দর্শকদের দিয়ে, আপনাদের দিয়ে না, আপনারাও দর্শকদের কারণে বাইচে আছে। ঠিক আছে, কারণ তারা ছবি দেখে বিধেই আপনারা 2 টাকা ইনকাম করতে পারেন, ইনকাম করে আপনাদের সংসার চালান। সেখানে যদি আপনারা মনে করেন এইরকম 2 নাম্বারই দর্শকদের সাথে করেন, তাহলে ওই দর্শক তো ভাই হলে যাবে না। আর দর্শক কিরকম ধৈর্য রাখবেন সেই চিন্তা ভাবনা করবেন, যাতে দর্শক দূর দূরান্ত থেকে ছুটে আসে, একজনের কাছ থেকে শুই না আরেকজন যাতে ছবি দেখতে যেতে উৎসাহিত হয়। এখন যদি মনে করেন যে ছবি ভালো কিন্তু আপনি টাকা নিতে আছেন বেশি, তাহলে আপনি দুর্নীতি করতেছেন না। তা আমি ধরেন আমি বা যেসব আরো দর্শক আছে, তারা কেন মনে করেন যে এত টাকা দিয়ে কেন আপনার দিতে ছবি দেখতে যাবে? তার থেকে তো সিনেপ্লেক্সই 400 টাকা 500 টাকা দিয়ে ছবি দেখতে পারে। তাহলে আপনার ওখানে যাওয়ার কি দরকার আছে? তাদের উদ্দেশ্যে বলবো, যারা সিনেপ্রেমী আছেন, তাদের উদ্দেশ্যে বলবো, যারা ছবি দেখতে পছন্দ করেন এবং ছবি দেখতে চান, তারা সবাই সিনেপ্লেক্সে যাবেন। ওখানে টিকিটটা কম, টিকিটের টাকাটা ওরা একটু বেশি নেয়, কিন্তু ওরা 2 নম্বরই করে না। হয়তো ওরা যদি অন্য অন্য ছবি দেখতে বলে, আপনি যেটা দেখতে চান অন্য ছবি দেখতে বলে, ওরা বলবেন যে ভাই আমি কি তোমার টাকা দিয়ে ছবি দেখবো? তুমি বলার কে? ঠিক আছে, আপনি যেটা দেখতে চাবেন সেটা যদি দেখতে পারলেন, না পারলে আইসে পড়বেন, শেষ। পরের দিন যদি যান বা তারপর দিন বা কোনো সময় যদি আপনি সময় পান, যদি মনে করেন যে না হ্যাঁ আমার ছবিটা দেখি, সময় আছে হাতে, তাহলে আপনি দেখেন, সমস্যা নেই। কিন্তু ভাই 100 টাকা 200 টাকার টিকিট কেন আপনি 1000 টাকা দিতে দেবেন? আপনার ওই 500 টাকা ইনকাম করতে 2 দিন 3 দিন সময় লাগিয়ে যায় অনেকের। অনেকের অনেকে একদিনে পারে, অনেকে 2 দিনে পারে, অনেকে মনে করেন যে হয়তো হাফ বেলা ডিউটি করলেই হয়তো সে পারে। এরকম তো সবাই পারে না। আর সিঙ্গেল স্ক্রিনে যারা দেখে তারা সবাই মধ্যবিত্ত, বেশি 90% লোকই মধ্যবিত্ত করে ছেলে মেয়ে, বা মধ্যবিত্ত ছোট একটা জব করে, কোনো রকম সে চলে, ঠিক আছে, তার পরিবার নিয়ে। এখন সেখানে যদি আপনি একটা ছবি দেখতে যাই, ধরেন একটা ফ্যামিলিতে 5 জন ছবি দেখবে, এখন সেখানে যদি মনে করেন যে আপনি মাসে 20,000 টাকা বা 30,000 টাকা স্যালারি পান, এখন সেখানে যদি আপনি 5,000 টাকা 5 জনের যদি ছবি দেখে যদি 5,000 টাকা ই করে ফেলান, তাহলে আপনার থাকে কয় হাজার টাকা? 25,000 টাকা। 30,000 টাকাও যদি পান, তাহলে আপনার থাকে কত? 25,000 টাকা। তা 25,000 টাকা দিয়ে ঈদের বাজারে আপনি ফ্যামিলি নিয়ে চলবেন কিরকম? কখনোই চলতে পারবেন না। ঠিক আছে বন্ধুরা, আছে এই পর্যন্তই, আর বেশি বাড়াইলাম না। আপনারা যারা দের ভালো লাগে তারা আপনারা কমেন্ট করেন, আপনাদের মতামত তুলে ধরেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও বানালে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান। আর বেশি বেশি একটু শেয়ার করেন ভাই। আজ বন্ধুরা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।